হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আবার কিন্তু একটা একটু বড় ভিডিও নিয়ে চলে এলাম। আজ নীলষষ্ঠী আর একাদশী একসাথেই পড়েছে, তোমরা সেটা সকলেই জানো। তো আজ আমরা সারাদিন কি করলাম সেটাই তোমাদের সামনে শেয়ার করব। অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম, তো আশা রাখবো তোমরা সব পুরো ভিডিওটা দেখবে, দেখে একটা কমেন্ট করবে। করো যেন, আমি অনেক আশা নিয়ে তোমাদের জন্য ভিডিওগুলো করি। তোমরা দেখলে, তোমরা যদি একটা কমেন্ট করো, আমার খুব ভালো লাগে তাতে। তো আমরা এখানটাই বেরিয়ে গেছিলাম গঙ্গা স্নানে যাব বলে। আমার মেয়ে এখানে নেই, আমার মেয়েকে স্কুলে দিয়ে কর্তামশাই, শাশুড়ি মা আর আমি তিনজনে আমরা কিন্তু গঙ্গা স্নানে বেরিয়ে গেছি। এখন প্রায় বাজে 9:30 মতো বাজে, কিন্তু দেখো দেখে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে, কিন্তু 9:30 মতো বাজে। তো মেয়ের স্কুল সকালে ছিল, ওকে মর্নিং স্কুল ওর যেহেতু, ওকে দিয়ে তারপরে কিছু বাড়ির কাজকর্ম করে তারপরে কিন্তু আমরা স্নানের জন্য বেরিয়ে গেছিলাম। তো দেখো আমি যে ভিডিওটা এখন করছি সেটা আমাদের টাউনশিপের ভেতরেই, কত গাছপালা, এত ভালো লাগছিল দেখতে, যার জন্য ভিডিওটা আরও বেশি করে করেছি। দেখো গাছপালা আমরা এখন রাখতে চাই না, বাট কিন্তু থাকলে ভালোই লাগে। একটা প্রকৃতির একটা নিয়ম, প্রকৃতির একটা দৃশ্য, একটা সৌন্দর্য যেটাকে বলে। তো সত্যি আমাদের খুব ভালো লাগে। এই যে গরমকালটা কতজনা যে মিস করবে, যারা যারা গাছ কেটেছে তারা বুঝতেই পারবে। আর দেখো আমরা কিন্তু টাউনশিপ থেকে বাইরে বেরিয়ে এসেছি। এটা আমাদের বাইরের ভিউ। আমি মা পিছনে বসেছিলাম আর কর্তামশাই ছিল সামনে, বাপিদার পাশেই ছিল, কারণ বাপিদা আমাদের ভীষণ পরিচিত আর আমার হাজব্যান্ডের বন্ধুও বলতে পারো। তো আমরা কোথাও গেলে আসলে বাপিদার টোটোতেই যাই। খুব ভালো একজন মানুষ বাপিদা। আর গঙ্গা যাবো বলে যে বেরিয়ে গেছে, অনেকটা কাছাকাছি চলে এসেছি। এটা কিন্তু একটা পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি, সেটা রাস্তা দেখেও তোমরা বুঝতে পারবে কিছুটা। দেখো অনেকটা গ্রামেরই দৃশ্য, খুব সুন্দর। এখন আর গ্রামের দৃশ্য খুব একটা দেখা যায় না বললেই চলে, আমি অন্তত দেখিনি। আগে দেখেছি, আগে যেগুলো গ্রাম ছিল না, এখন অনেক উন্নত হয়ে গেছে আসলে, তার জন্য সেই দৃশ্যগুলো আর দেখা যায় না। তবে হ্যাঁ, এই গঙ্গার পথে যখন আসি না, গঙ্গা স্নানের জন্য যখন আসি, তখন কিন্তু ওই দৃশ্যগুলো আমি কিছুটা দেখতে পাই, ভালোই লাগে। তো ছোটোবেলার আমার মামা বাড়ির ওই দৃশ্যগুলো আমার খুব মনে পড়ে আর কি। কারণ যাই হোক, আমি অত কথাতে যাচ্ছি না। তো ফাইনালি আমরা চলে এলাম সামনে। এই দেখো রাস্তাটা, দেখো এটা শর্টকাট। আর এই যে মন্দিরটা দেখেছো, মন্দিরটা কিন্তু মহাদেবের মন্দির। এখানেও যাব, সেটাও তোমাদের সামনে দেখালাম। এটা আমি পিছন থেকে তোমাদেরকে দেখালাম ভিডিওটা করে। সামনে গঙ্গা, বুঝতেই পারছো, মা এগিয়ে গেছে, আমিও কিন্তু চলে এলাম। তো লোকজন ভীষণ কম। এর আগে যতবার এসেছি মোটামুটি একটা লোকজন ছিল, কিন্তু আজকে দেখলাম খুব একটা লোকজন ছিল না। আসলে এখানটাই এই নীল, মানে সব জায়গায় তো সব রকম পুজো থাকে না, এই নীল পুজোটা বোধ হয়, আমার যেটা মনে হয় এখানে খুব কমজনই করে। মানে ফারাক্কাতে, যেহেতু আমি ফারাক্কা থাকি, ফারাক্কাতে খুব কমজনই করে। কিন্তু আমাদের বেলডাঙায় এই নীল পুজো মানে নীল ষষ্ঠী মানে খুব একটা রমরমা ব্যাপার, কারণ আমরা খুব এনজয় করি সেই সময়টা, সবাই মিলে গঙ্গা স্নানে যাই, তারপরে বাড়িতে পুজো আর্চা, মানে খুব ধুম থাকে। প্লাস আমাদের দাদা ভাই এরা পাড়ার পরিচিত অনেকেই মণ্ডপে বান ফুটায়, তারপরে এক এক জায়গায় এক এক রকম রিচুয়াল থাকে, তো সেগুলো করে আর আমরাও যাই। আর এদিকে দেখো গ্যালোফিন ঢুকে গেছে। আর এই যে ব্যারেজটা দেখছো, এটা কিন্তু ফারাক্কা ব্যারেজ। আমরা নিচে যে গঙ্গাটা, সেই গঙ্গাতেই স্নান করতে এসেছি। তো খুব ভালো লাগছিলো, ফাঁকা ফাঁকা ছিল। আর লোকজন থাকলে আরও বেশি ভালো লাগে, ফাঁকা থাকলেও মোটামুটি লাগে, কিন্তু লোকজন থাকলে আমার বেশি ভালো লাগে। স্নান সেরে উঠে পড়েছি আমি আর মা, এদিকে বাবার মন্দিরে একটু বাবাকে পুজো দিয়ে তারপরে আমরা বাড়ি ফিরে গেলাম। তো বাবার দৃশ্যটা তোমরা দেখো, বাবাকে কত সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে, সবাই অনেকেই পুজো দিয়ে গেছে দেখলাম। আর তো আমরা যাই হোক ফাইনালি স্নান টান করে বাবার মাথায় জল দিয়ে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম। তো দেখে বুঝতে পারছো, কপালে টিপ পরিয়ে দিয়েছে ঠাকুরমশাই। আর দেখো আমরা ফিরছি, ক্যামেরাটা একটু কাঁপছিল, আসলে রাস্তাটা একদমই ঠিকঠাক ছিল না। আর এদিকে দেখি কেউ একজন মারা গেছে, তো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। যেতে গিয়ে দেখলাম, যাই হোক একটা যিনি যাক না কেন, একটা ভালো দিনেই গেছে উনি। তো দিনটাও খুব ভালো, যেহেতু শুনেছি একাদশী, তারপরে নীল পুজো, এরকম কোনো তিথিতে যদি যাই কেউ এক্সপায়ার করেন, তাহলে সেটা খুব ভালো দিন থাকে, এটা আমার শোনা কথা। এদিকে দেখো আমরা ফাইনালি টাউনশিপের ভেতর ঢুকে পড়েছি আমাদের। আর
যেতে গিয়ে মা বলল যেহেতু ঘরের ঠাকুরকে দেওয়া হয়নি তো তার জন্য কিছু ফুল মা তুলে নিল। আমি এক হাতে ফোন ছিল আর ফুল তুলছিলাম, যার জন্য হচ্ছিল না, বলো মা বললো দাঁড়া আমিই তুলি। দিয়ে মা বেশ কিছু ফুল তুলেছে, সাদা ফুল। তো ফুল তোলার নেশাটা আমার ছোট থেকে খুব ছিল, আবার এখন আর হয় না, এখন সময়ই বলতে পারো, বয়সের জন্য বলতে পারো, প্লাস সময়ই বিশেষ করে বলতে পারো, কারণ আগে যে সময়টা ছিল এখন সেই সময় হয় না। ফুল তোলার নেশাটা আমার এখনও আছে, একদমই নেই সেটা বলবো না। তাও মেয়েকে যখন স্কুল দিতে যাই, এই যে এইসব জায়গাগুলো দেখো, এখানে নীলকণ্ঠ গাছ, অনেক গাছ আছে, আমি এখানে রোজ সকালে মেয়েকে যখন স্কুল দিতে যাই রোজ কিছু 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 ফুল তুলি। প্রত্যেক দিন তুলতে পারি না, বাট তুলি, কখনো কখনো তুলি। আর আমাদের বিল্ডিংয়ের নিচে একটা ওই যে দেখছো একটা বড় জবা গাছ আছে, প্লাস আমাদের নিচে অনেকে নিচের আন্টিরা গাঁদা ফুল লাগিয়েছে, নীলকণ্ঠ গাছ লাগিয়েছে, সেখান থেকেও ফুল তুলি। তো ভালোই লাগে। আমরা কোয়ার্টারের সামনে একদম চলেই এসেছি, ওইদিকে মা যাচ্ছে বেলপাতা আনতে, সামনেই বেলগাছ, আমি ওখান থেকেই বেলপাতা নিই প্রত্যেকবার পুজোতে। তো খুব সুন্দর বেলপাতাগুলো, খুব দেখলে কিন্তু খুব ভালো লাগবে। সামনেই জবা গাছ আছে। আর এদিকে আমাদের বিল্ডিংটা, এই দেখো আমাদের কিন্তু একদম 3 তলাটা আমাদের, সামনে তুলসী মঞ্চ আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। তো ওই 3 তলাটা আমরা থাকি ওখানটায়। আর নিচে দেখো ফুল গাছ নিচের আন্টিরা লাগিয়েছে, আমরা আমাদের মতো করে তুলি, কিছু বলে না, খুব ভালো। ওনারাও বলে যে তোমরা নেবে, তো যাই হোক নিই, আমরা প্রত্যেকবারই নিই, প্রত্যেক দিন নিই। তো এদিকে হাজব্যান্ড একটু পোজ দিতে যাচ্ছিলো, আর দেখছে ক্যামেরার লেন্সে কিছু একটা লেগে আছে, সেটাই পরিষ্কার করতে এসে ওর ভিডিওটাও ক্যাপচার হয়ে গেছে। এদিকে মা কিন্তু নীলকণ্ঠ ফুল তুলছিল, তারপরে ফাইনালি সব ফুল তোলা হয়ে গেল, আমরা কিন্তু রুমের দিকে রওনা দিলাম। এদিকে যেতে গিয়ে দেখো এটা আমার স্বামী গাছ আর কলা গাছ, এই দুটো আমার খুব শখের গাছ, আমি লাগিয়েছি, খুব ভালো লাগে। বাড়িতে এসে ফাইনালি আমি পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে, ঘরের ঠাকুরকে পুজো দিলাম। আর আমি একবার ঘরের ঠাকুরের ভিডিও তোমাদের সামনে শেয়ার করে দিলাম। মা লক্ষ্মী, বাবা নারায়ণ আছে, মহাদেব আছে, বজরংবলী আছে, সব ঠাকুর আছে, দেখো জগন্নাথ দেব আছে, রাধাকৃষ্ণ আছে। তো আমি যে ঠাকুর ভালোবাসি সব ঠাকুরই আছে আমার। তো এদিকে তুলসী তলায় জল দিয়ে দিলাম, জানোই তো বাঙালির নিয়ম, আমরা দিই, যেটা আমি প্রতিদিন দিই, কিন্তু রবিবারটা দিই না, দিতে পারি না। এদিকে কলা গাছ আর স্বামী গাছেও দিয়ে দিলাম। তো এদিকে মা দেখছি চা বসিয়ে দিয়েছে, এদিকে রান্নারও প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমাদের আজকে নিরামিষ, একদমই নিরামিষ, যেহেতু পুজো একাদশী। তো আমাদের একাদশীতে এরকম হয়, কিন্তু মা সাবু কলা এই সমস্ত খায়। আর আজকে যেহেতু নীল ষষ্ঠী পড়েছে, আজকে আটাটা খেয়েছি আমরা, আজকে এইভাবেই পেলেছি। আর এদিকে হাজব্যান্ডের একটু খিদে পেয়েছিল, যার জন্য ওকে একটু তরমুজ কেটে দিলাম। তো তরমুজটা ভালোই ছিল, খেতেও ভালো লাগলো বেশ। আর দেখো এইভাবেই আমাদের সময়টা কেটে যায় সারাটা দিন। তো তোমরা সারাদিনে কি করলে না করলে অবশ্যই জানিও। আমার হয়তো ভিডিওটা দিতে একটু একটা দিন দেরি হবে, কারণ আমাদের সব কিছু সামলেই ধরো ভিডিও করা, একটু এডিট করতে সময় লাগে। এটা আমি শাশুড়ি মায়ের হাতে তুলে দেবো, কারণ আমার শাশুড়ি মা কিন্তু এইভাবেই তরমুজ খায়। আর এটা আমার কর্তামশাই খায়, মানে এরকম চারকোনা করে কেটে কাঁটা চামচ দিয়ে, ও খেতে ওইভাবে ভালোবাসে, তাই ওকে ওইভাবে দিই। এদিকে দেখছি আমি পিছন দিক থেকে কেমন একটা আওয়াজ আসছে, তো পিছনে গিয়ে দেখলাম পিছনটা পরিষ্কার করছে, পিছনের বাগানটা আর কি। তো পিছনের বাগানটাও খুব সুন্দর, কিন্তু একটু জঙ্গল বেশি হয় ওখানটায়, যার জন্য মাসে একবার অন্তত পরিষ্কার করে, এটা মানে ওনাদের ওটা ডিপার্টমেন্ট, এই আর কি। আর এদিকে লুচি মা ভাজা শুরু করে দিয়েছে, লুচি আমি ভাজছিলাম, মা বেলে দিচ্ছিল, কারণ আমি খুব ভালো বেলতে পারি না। মা নিরামিষ তরকারি করে নিয়েছে, একটু বোঁদে করেছিল। আর এদিকে মেয়ে দেখছি চলে এসছে স্কুল থেকে, ওর পাপা আনতে গিয়েছিল। তো যাই হোক, আমার ব্লগটাও শেষের দিকে, আজ পর্যন্ত এইটুকুই থাকলো, পরের ভিডিওতে আবার দেখাবে, বাই।